বাঁশবাগান আর সবুজ পাতায় মোড়ানো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ইটভাটার চিমনি। কিন্তু এমন কি হবার কথা? বাঁশবাগানের ফাঁক দিয়ে দিনের বেলা দেখা যাবে সুন্দর আকাশ, আর রাতের বেলায় মাথার উপর তাকালেই দেখা মিলবে চাঁদের। কিন্তু জয়পুরহাটের সদর উপজেলার দিওর ইসবপুর এলাকায় ঘটছে উল্টো ঘটনা। ইটভাটার চিমনি ঠায় দাঁড়িয়ে আছে সবুজে ঘেরা ধান ক্ষেতের পাশেই, আর তাই ইটভাটার বিষাক্ত ধোঁয়া আর গ্যাসে পুড়ে গেছে ফসলি জমি। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ধান গাছ মরে মাটিতে লুটিয়ে আছে। স্থানীয় লোকজন ও কৃষকরা জানান, মেসার্স রাবেয়া ব্রিক্স নামে ইট ভাটায় হঠাৎ ইট পোড়ানো বন্ধ করে দিলে এতে ভাটার বিষাক্ত ধোঁয়া চিমনির বদলে নিচ দিয়ে বের হয়, যে কারণে 2 দিনেই আশপাশের ধান ক্ষেতের সীসা পুড়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ইতোমধ্যে 23 থেকে 25 বিঘা বোরো ক্ষেতের ধানের শীষ নষ্ট হয়েছে, অথচ কিছুদিন পর কৃষকের ঘরে সেই ধান তোলার কথা ছিল। এখন তাদের কপালে হাত। কি হবে, কিভাবে চলবে সামনের দিনগুলো? আমাদের এখানে একটা ইট ভাটা ছিল, এই ইট ভাটা থেকে একটা ওই ইট ভাটার শেষ মুহূর্তে এখানে ওই যে গ্যাস থাকে ইট ভাটার মাঝখানে, ওই গ্যাসটা ছাড়ার কারণে আমাদের অনেক জমি ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় 6-7 একর জমি, অর্থাৎ 20-21 বিঘার মতো জমি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে এর পরবর্তীতে যেন এই ধরনের কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে যেন আমাদেরকে না যেন পড়তে হয়, এটাই আমরা চাচ্ছি। যে ইটের ভাটা দিয়ে ক্ষতি হয়েছে, ভাটার মালিক আমাদের 20 বিঘার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটার কারণে আমার ধান গ্যাস ফার্ম করে বহু ধান নষ্ট হয়ে গেছে। আমি সঠিক বিচার চাই। এমন অবস্থায় কৃষকরা ক্ষতিপূরণ দেওয়ার কথা বললে বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেন ভাটার ম্যানেজার। ভাটার কারণে হোক আর প্রাকৃতিক দুর্যোগে হোক, একটা ধানের সমস্যা হয়েছিল। কৃষকদেরকে সবাইকে ডাকে নিয়ে আমরা বসেছিলাম এবং আমরা বললাম যে হলো আপনাদের যা ক্ষতিপূরণ আমরা সব এই ভাটা থেকে বহন করব। অন্যদিকে অভিযোগ পেলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে জানান এই কর্মকর্তা। আমরা কোনো কৃষক যদি ইটভাটার চিমনির বা ইটভাটার ধোঁয়া ছেড়ে দেওয়া বা কোনো কারণে যদি তার কোনো ফসলের ক্ষতি হয় এবং আমাদের কাছে যদি কোনো এরকম অভিযোগ পাই, তা আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে ওই কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। আর সব জেনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেন জয়পুরহাটের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। ইটভাটার গ্যাস দ্বারা যদি কোনো ফসলি জমি বা ফসলের কোনো প্রকার ক্ষতি হয় বা কৃষক ক্ষতিগ্রস্ত হলে সেসব ভাটার বিরুদ্ধে আমরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।